আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে সিসিঙ্গা দিয়ে ডিমের অমলেট। এই সিসিঙ্গা দিয়ে ডিমের অমলেটটা খেতে কিন্তু খুবই মজা লাগে। প্রতিদিনের ডায়েট চার্টে বা খাদ্য তালিকায় আপনারা এই ডিমের অমলেটটা রাখতে পারেন। যে কোনো সবজি দিয়ে এই ডিমের অমলেটটা তৈরি করা যায়। আমি সিসিঙ্গা দিয়ে তৈরি করছি। এই সবজিটা যদি ডিম দিয়ে এভাবে অমলেট বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। শুধু এই ডিমের অমলেটটা দিয়ে আমাদের পুরো এক বেলার মিল তৈরি হয়ে যায়, কারণ এখানে সিসিঙ্গা, গাজর, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলোই আছে। কয়েক ধরনের ভিটামিন এই একটা ডিমের অমলেটের মধ্যে পাওয়া যাবে। এই ডিমের অমলেটটা খেয়ে আমাদের এক বেলাতে পেট ভরে যাবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সিসিঙ্গা দিয়ে ডিমের অমলেটটা তৈরি করব। সিসিঙ্গা দিয়ে ডিমের অমলেট তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা সিসিঙ্গা। এই সিসিঙ্গাটা একদম কচি। আমি অফ স্কিনে এই সিসিঙ্গাটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এই সিসিঙ্গার আঁশটাকে ছুরি দিয়ে এভাবে কেচে কেচে পরিষ্কার করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সিসিঙ্গার আঁশটাকে আমি ছুরি দিয়ে কেচে কেচে পরিষ্কার করে নিয়েছি। এরপর সিসিঙ্গার মাঝখান দিয়ে সমান বরাবর করে আমি কেটে নিয়েছি। এরপর মাঝখান দিয়ে ফালি করে নিয়ে সিসিঙ্গার বিচিগুলোকে আমি উঠিয়ে নেব, কারণ ডিমের অমলেটটা ভাজতে গেলে এই সিসিঙ্গার যে বিচিটা আছে বিচি থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসবে। এজন্য আমি এই বিচিটাকে আলাদা করে নিয়েছি। আমরা শুধু বিচি ছাড়া যেই খোলসটা আছে ওই খোলসটা ব্যবহার করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি বিচিটাকে ফেলে দিয়ে লম্বা লম্বি করে কয়েক টুকরো করে নিয়ে এরপর একদম ছোট ছোট করে চপ করে নিচ্ছি। এই একই নিয়মে বাকি সিসিঙ্গাগুলোকে আমি এরকম চপ করে কেটে নিয়েছি। এখানে আমি পুরো সিসিঙ্গাটাই দিয়েছি। এরপর দিয়ে দেব একটা ছোট সাইজের গাজর। গাজরটাকেও আমি পুরোটা দিয়ে দেব। এই গাজরটাকে আমি একটা পটেটো পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি মাঝখান বরাবর করে কেটে নেব গাজরটা। এরপর আমি সেই একই সাইজে লম্বা লম্বি করে যেভাবে সিসিঙ্গাটা কেটেছি ওইভাবে করে গাজরটাকে লম্বা লম্বি করে কেটে নেব। এরপর আমি একদম পাতলা পাতলা করে গাজরটাকে চপ করে নেব, কারণ গাজরটা একটু শক্ত হয়ে থাকে। এজন্য আমি একদম পাতলা পাতলা করে গাজরটাকে চপ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা অংশ আমি কেটে নিয়েছি চপ করে, আর বাকি অংশটা এই একই নিয়মে কেটে নেব। এরপর আমি গাজরটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আপনাদের বুঝার সুবিধার্থে এক নজর দেখিয়ে দিচ্ছি সিসিঙ্গার অমলেটটা তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি পুরো একটা সিসিঙ্গা, নিয়ে নিয়েছি একটা গাজর, নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিয়েছি এক মুঠো পরিমাণে ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি দুটা কাঁচামরিচ কুচি, এরপর নিয়ে নিয়েছি 2-3টার মতো রসুনের কোয়া স্লাইস করে, এরপর নিয়ে নিয়েছি দুটো ডিম। এরপর আমি একটা মিক্সিং বলে আগে থেকে চপ করে নেওয়া চিচিঙ্গাটা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিয়েছি চপ করে কেটে নেওয়া গাজর। এখানে আমি পুরো একটা গাজর দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 3টা রসুনের কোয়া স্লাইস করে, এরপর দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর আমি অ্যাড করে নেব গুঁড়া মশলা। আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া, এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ।
এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে প্রথমে গুঁড়া মশলাগুলোকে সবজির সাথে মিক্স করে নেব, যাতে ডিমটা দেওয়ার ফলে গুঁড়া মশলাটা দলা পেকে না যায়। চেষ্টা করবেন সবজিটা দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে, এরপর ডিমটা দিতে। আর না হলে গুঁড়া মশলাটা ডিমের সাথে দলা পেকে যাবে, কিছুটা মিক্স হবে কিছুটা মিক্স হবে না। তো ভিউয়ার্স, এরপর আমি গুঁড়া মশলাটাকে সবজির সাথে মিক্স করে নিয়ে দিয়ে দেব দুটো ডিম। ডিমটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মনে হয় হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিলে ডিমটা সবগুলা সবজির সাথে ভালো করে মিক্স হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে, কারণ এখানে গাজর আর সিসিঙ্গা দিয়েছি। ডিমটা যাতে গাজর আর সিসিঙ্গার সাথে ভালো করে মিক্স হয়ে যায়, এজন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার মনে হয় এই কাজটা হাত দিয়ে করা ভালো, তবে আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা চামচ দিয়ে মিক্স করে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ডিমটাকে সবজির সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি চলে যাব সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারটা মোটামুটি গলে এলে এরপর আমি দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। শুধু বাটার দিয়ে যদি এই অমলেটটা ভাজতে যান তাহলে কিন্তু অমলেটটা উল্টানোর সময় ভেঙে যাবে, এজন্য চেষ্টা করবেন বাটার আর ডিমের মিশ্রণে এই অমলেটটা তৈরি করে নিতে, আর না হলে ঘি আর তেলের মিশ্রণে এই অমলেটটা ভাজতে, তাহলে কিন্তু এই অমলেটটা ভাঙবে না উল্টানোর সময়। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মেখে রাখা সিসিঙ্গা আর ডিমের মিশ্রণ। এরপর আমি সবগুলা মিশ্রণ দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে সব জায়গায় একটু সমান করে দেব। তো ভিউয়ার্স, আমি একদম ফ্ল্যাট একটা প্যান নিয়েছি, এই জন্য সিসিঙ্গা আর ডিমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে নিজে নিজেই এটা গোল হয়ে গেছে। তারপরও উপর থেকে আমি আরেকটু সমান করে দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 1 মিনিট পর্যন্ত চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে জাল করে নেব। একদম নিবু নিবু আঁচ রাখলে এতে করে ডিমের অমলেটের নিচের দিকটা পুড়ে যাবে না। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারিপাশটা এরকম করে একটু ফাঁক করে দিতে হবে। আর কিছুক্ষণ পর আমি আপনাদেরকে স্প্যাচুলার দিয়ে একটু হালকা করে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। বেশি উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের অমলেটটা ভেঙে যাবে। এভাবে হালকা করে উল্টিয়ে দেখবেন ডিমের অমলেটটা একটু শক্ত হয়েছে কিনা। আমি একটু হালকা করে চারিপাশ থেকে আলাদা করে দিয়ে উল্টিয়ে দেখেছি ডিমের অমলেটটা একটু শক্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিমের অমলেটের নিচের দিকটা একটু শক্ত হয়ে গেছে। এজন্য আমি 1 মিনিট পর ডিমের অমলেটটাকে চুলা থেকে সরিয়ে নিয়ে একটা বড় প্লেট নিয়ে এভাবে উল্টিয়ে দেব। এই কাজটা চুলার উপরে করতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এজন্য আমি চুলা থেকে প্যানটাকে সরিয়ে নিয়ে এই ডিমের অমলেটটাকে একটা প্লেটের সাহায্যে উল্টিয়ে দিয়ে আবারও আমি চুলায় বসিয়ে দিয়ে অপর পিঠও 1 মিনিট পর্যন্ত জাল করে নেব, চুলার আঁচটাকে নিবু নিবু আঁচে রেখে। ফিরে আসলাম 1 মিনিট পর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডিমের অমলেটটা কিন্তু আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, আর সবজিটাও কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা সবজি নিয়ে দেখেছি। এরপরও মনের সন্দেহটা দূর করার জন্য আমি আরও 1 মিনিট পর্যন্ত চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে চুলার উপরে এই ডিমের অমলেটটাকে বসিয়ে রেখেছি, আর একদম নিবু নিবু আঁচে জাল করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সরাসরি প্যান থেকে একটা প্লেটে নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সিসিঙ্গা দিয়ে ডিমের অমলেটটা কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। এরপর আমি একটা ছুরি দিয়ে
আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। একটা অংশ আমি কাঁটা চামচ দিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমের অমলেটটা কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে আর সবজিটাও কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা অংশ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে উঠিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এই চিচিঙ্গা আর গাজর দিয়ে ডিমের অমলেটটা দেখতে যেমন সুন্দর আর কালারফুল, খেতেও কিন্তু ভীষণ মজা। যারা জেকে লাইফস্টাইল করছেন বা ডায়েট করছেন তারা কিন্তু এই চিচিঙ্গা দিয়ে ডিমের অমলেটটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ডিমের অমলেট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।